ভারত তো সে যায়নি, ভারত গিয়েছিল ওই বর্ডারের কাঁধাতে গেছিল। যাওয়ার পর বেশি আমরা ঢুকছে ভারত থেকে যে যেটা আমরা ভারতে যে ঢুকছে ওনারা ঢুকতে দেয় না। বাংলাদেশের ভিডিও বলছে না আমরা বাংলাদেশে ঢুকতে দেবো না। এই যে দুই বাহিনী তো আপনি ইন্ডিয়া গেছিলেন কেন? ইন্ডিয়া যায়নি, বাংলাদেশ। বাংলাদেশে। আপনি বাড়ি থেকে যে চলে গেলেন, আপনার সংসার চালাবে কে? মানসিক আমাদের শক্তিতে জুটে না। কতদিন আগে বাড়ি থেকে গেছিলেন আপনি? 3 মাসে 3 মাস। কি কাজে গেছিলেন আপনি? কেন চলে গেছিলেন? जब जाओ वो कहते चाहे चिंता खाते हैं तो किधर से तो हम बहुत है और किधर हारिए गए खुद কেন চলে গেছিলেন আপনি? আপনি ছিলেন কোথায় এই 3 মাস? কোথায়? বাইরে কোন জায়গাতে ছিলেন? বটের। আপনি কাঁদছেন কেন? হ্যাঁ, আপনার ছেলে মেয়ে কয়টা? কে কি করে? মেয়েদের বিয়ে হয়ে গেছে আর ছেলে শ্বশুর বাড়ি, সেটাই বলেন দুলাল। এটাই আপনার বাড়ি তো নাকি? বাড়িটা ভিটে বললেন তো, দেখেন তো যদি কোনো সাথে কিছু দাম টাম পাই সাহায্য। মানে আপনি ওনার জামাই, আপনি ওনাদেরকে সহযোগিতা করার জন্য বলছেন তো? কেউ যদি করে সহযোগিতা করি আমরা। আর সমাজসেবা সব বিভিন্ন তো সরকারি সংস্থা আছে যাদের কাছে সহযোগিতা চাইলে আপনারা পাইতে পারেন। ওগুলো তো ভালো যদি কোনো আসে দান টান তোর কিন্তু পাচ্ছে না। কিন্তু একটা তো ধরেন মোটা অঙ্কের মেলা ঘরে বাড়ি হচ্ছে বা ঘর হচ্ছে, এইগুলা লোককে একটা দেওয়া দরকার। ধর ঠিক করতে পারে না, খাটনালা লোক নাই, এদের একটা দেওয়া দরকার। সীমান্তে কি হয়েছিল? বিএসএফ কি বলছিল, বিডিআর কি বলছিল একটু বলেন তো। বিডিআর কিছু বলেনি? আপনি কতক্ষণ সীমান্তে ছিলেন? মোটামুটি 2-2.5 ঘন্টা 3 ঘন্টা। 24 ঘন্টা থাকার পরে আপনি ইন্ডিয়াতে যাননি না? বাংলাদেশে ছিলেন। মনে করছে ওই গাঁয়ে যাবো, গ্রাম মনে করে কিন্তু হয়তো সীমান্তে ঢুকে গেছে। আচ্ছা আচ্ছা, এটাই হবে সমস্যাটা, অন্য কোনো সমস্যা নেই। আপনার নামটা বলুন তো আবার। ষষ্ঠী বর্মন। আপনার বাবার নাম? আপনার গ্রামের নামটা কি? চালনাই। এটা গোদাগাড়ি থানার আওতায় না? এটা ষষ্ঠীচন্দ্র বর্মন তো আপনার স্বামী নাকি? আপনার নামটা একটু বলবেন? নাম আমার নাম পুরো ঘটনাটা বলেন তো, কি ঘটেছিল? কি মনে করেন কি থাকতে নাই, বাড়িতে থাকতে মনে করেন 2-2.5 মাস থেকে বাড়ছে। কোথায় গেছিল? কোথায় চলে গেছে আপনারা খুঁজেছেন আপনারা? আপনার জামাই বলছিল যে আপনার স্বামী নাকি একটু মানসিকভাবে একটু দুর্বল আর কি, কানে কম শোনে। মাথার সমস্যা আছে নাকি শ্বশুরের, সেটা বলছে। মাথার সমস্যা বা ওষুধ পানি গা ঘর থেকে কিনে খাইছে, মাথার সমস্যা আছে। আপনার চিকিৎসা করিয়েছেন? এটা তো আপনাদের বাড়ি নাকি? আপনার সংসার কিভাবে চলে? সংসারে ধরে মুড়ি টুড়ি ভাজে এখন। আপনার সন্তান কয়টা? সন্তান হলো আপনার 4 মেয়ে, 2টা হলো সন্তান। তো কি করে? মেয়ে ছেলে এই পক্ষে হলো আপনার 3টা বেটা বেটি আমার। হ্যাঁ, 4 মেয়ে 1 বেটা। কি করেন ওনারা? আমরা কি করি? আপনার ছেলে মেয়েরা কি করে? সবাই মনে করে কৃষিকাজ। সবাই কৃষি কাজ করে। বাড়িটা ঠিক করে এটা কেন? মনে হাট না আলা নাই, ছেলেটা মেয়ে গেলে তো বিয়ে হয়ে গেছে, মেয়ে গেলে তো নাই। আর ছেলেটাও তো মনে বিয়ে হয়ে আপনার শ্বশুর বাড়ি চলে গেছে। ছেলে শ্বশুর বাড়ি চলে গেছে আপনাদের রেখে? তো আমি একাই মেয়ে মানুষ কি করবো? দেখতে পাচ্ছেন কেমন লোক কেটে বাড়ি তো মনে করে ঠিকভাবে থাকে না, খায় না, তো কোন জায়গায় চলে যায়, ফের আসে, এইরকম করে। ইন্ডিয়া কি হয়েছে আপনাদেরকে বলেছে, জানিয়েছেন? ইন্ডিয়া কতদিন আগে গেছেন? ইন্ডিয়া
কতদিন আগে যে গেছে বলতে পারবো না, কিন্তু ইন্ডিয়া যায়নি 2-2.5 মাস থেকে বাড়তে নাই। 2-2.5 বসতে পারতেন। যখন মনে করেন কি এই যে দেখা যাচ্ছে, এই মনে করেন কি যাতে দেখা যাচ্ছে, তখন তো বুঝা গেছে কি মনে করেন কি ওই জায়গায় গেছে, ঘুরে খুঁজে পাইনি। খুব খুঁজেছেন। বাড়ি কবে এসছেন উনি? বাড়ি কালকে, আজকে সকালে কালকে নিয়ে এসছে। আজকে বাড়ি সকালবেলা কতক্ষণ সুস্থ পেয়েছেন? কোনো সমস্যা নাই তো? একবার দিক চলে গেছিল। হ্যাঁ, মনে করেন কি বেলা কয়টার দিকে মনে করেন কি থাকতে থাকতে আবার মনে করেন নাই হয়ে গেছে। তো জামাই আর তো আমার দেওর ওটা যে খুঁজে নেয়। কি হয়েছিল বলেন তো ওখানে? ওখানে মনে করেন যে ওই ভারতের বিএসএফের ওকে ধরে বাংলাদেশে দিয়েছিল। ভারতে কি হয়েছিল আপনি জানেন কিছু? ভারত তো সে যায়নি, ভারত গিয়েছিল ওই বর্ডারে কান্দাতে, বর্ডারে কানাডাতে জিরো গেছিল। পয়েন্টে যাওয়ার পর বিএসএফরা ধরছে। ভারত থেকে যে যেটা আমরা ভারতে যে ঢুকছে ওনারা ঢুকতে দেয় না। বাংলাদেশের ভিডিও বলছে না আমরা বাংলাদেশে ঢুকতে দেবো না। এলে দুই বাহিনীতে গণ্ডগোল, একটা তর্কাতর্কি। বাংলাদেশ তর্কাতর্কি পর মনে করেন যে বাংলাদেশ বিজেপি নিয়ে রেখেছিল। বাংলাদেশ বিজেপি লিয়ে রেখেছিল, রেখে থানায় দিয়েছিল। থানা থেকে যে আমি আসলে আর নাকি কি থানার ওইটা হলো আপনার আমরা যাতে মনে করেন